বন্ধুরা তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে দাদা তুমি যে 2-3 বছর ধরে ইউটিউবিং করছো এমন একটা চ্যানেল আইডিয়া দাও যে চ্যানেলটা আমরা এই 2024 সালে খুললে যেন 3-4 মাসের মধ্যে গ্রো হয়ে যায় এবং সেখান থেকে যেন আমরা টাকা ইনকাম করতে পারি। তাহলে আমি বলবো মিনি ব্লগ চ্যানেল, কারণ এই মিনি ব্লগ চ্যানেল এখন প্রচুর ট্রেন্ডিংয়ের মধ্যে আছে। যে মিনি ব্লগ চ্যানেল খুলেছে সবার চ্যানেল গ্রো করেছে, কেউ আগে কেউ পরে। ডেলি একটা করে মিনি ব্লগ দিতে হবে, কোনো চাপ নেই, ঠিক আছে? তোমাকে যে আলাদা করে ভিডিও শ্যুট করতে হবে তা নয়। মিনি ব্লগ তুমি সারাদিন যা করছো অল্প অল্প করে শুধু ভিডিও ক্লিপগুলো রেকর্ড করে নিও, ঠিক আছে? দয়া করে ভিডিওটা স্কিপ করো না, এই ভিডিওটা তোমাদের কিন্তু লাইভ পরিবর্তন করে দেবে। আমি অনেক ব্লগ চ্যানেল দেখেছি যারা 2 বছর 3 বছর ধরে খাটছে, ঠিক আছে, শুধু লং ব্লগ ছাড়ছে কিন্তু তাদের চ্যানেল গ্রো করছে না। তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মিনি ব্লগ চ্যানেল আপলোড করা শুরু করে দাও, ওই চ্যানেলই আপলোড করে দাও। দেখো তোমাদের 3-4 মাসের মধ্যে প্রচুর সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রচুর কিন্তু ভিউজ আসবে। আমি বারো বলছি, একমাত্র এই 2024 সালে মিনি ব্লগ চ্যানেল খোলো, দেখো প্রচুর তাড়াতাড়ি গ্রো করবে। আমার এই চ্যানেলটা তোমরা দেখে থাকবে, সব কিছু দেখাচ্ছি। তার আগে ইউটিউবে কিছু চ্যানেল তোমাদের দেখাচ্ছি, আমি মিনি ব্লগ করি, তোমাদের প্রুফ দেখাবো আমার চ্যানেল কিভাবে গ্রো হচ্ছে না হচ্ছে, এরকম কি মিনি ব্লগের ইনকাম সব কিছু দেখাবো। তার আগে কিছু চ্যানেল আমি এখানে কিন্তু শেয়ার করে রেখে দিয়েছি, ভালো ভালো ব্লগ চ্যানেল, সবারই চ্যানেল গ্রো করছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই চ্যানেলটা আমি চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো এই চ্যানেলটা প্রথম থেকেই তার কিন্তু চ্যানেল যখন তোমরা দেখতে পাচ্ছ শোভন ভাই ব্লগ, এ কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু তার চ্যানেলে ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। দেখো এখানে আমি যদি পপুলার প্রেস করি কিরকম কি ভিউজ আসতো তোমরা এখানে দেখে নাও, 72 লাখ, ঠিক আছে, 69 লাখ, 65 লাখ, সব কিন্তু লাখের উপর ভিউজ। এখানে আমি যদি লেটেস্ট অপশানে প্রেস করি এখানেও দেখো লাখ লাখ কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে, 7 লাখ, 8 লাখ, ঠিক আছে। দেখো একদিন আগে একটা ভিডিও আপলোড করেছে তোমাদের দেখাচ্ছি, ব্লগ চ্যানেল, মিনি ব্লগ চ্যানেল, দেখো 2 লাখ, 2.5 লাখ, 5 মানে এখানে দেখো 5 লাখ এরকম ভিউজ আছে। একটা মিনি ব্লগ আমি এখানে প্লে করে দেখাচ্ছি। দেখো মাছ কাটছে, আর এই মাছগুলোর নাকি আবার দুটো নাম আছে, একটা আমোদি আর একটা বৈরাগী। আর এখানে সকাল সকাল দেখতে পাচ্ছে সবাই কাজ শুরু করে দিয়েছে। আর এই দাদারা এখন রড দিয়ে খাঁচা বানিয়ে গর্তের মধ্যে রাব ঢালাই করা আছে ওর উপরে দিয়ে দিচ্ছে। আর এখানে আমার বাবা এদের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। এরপরে নিয়ে চলে গেলাম আমাদের জমি। এই মিনি ব্লগ চ্যানেল একটা কি সুবিধা বলো তো, তোমাকে আলাদা করে ভিডিও করতে হবে না। তোমার অন্য চ্যানেল থাকতে পারে, মিনি ব্লগ চ্যানেল কি তুমি সারাদিন যা করছো অল্প অল্প করে রেকর্ড করো, ঠিক আছে? তোমাকে যে বাইরে যে ব্লগ করার জন্য বাইরে যেতে হবে, কোথাও বেড়াতে, সব কিছু নয়। সারাদিন তুমি বাড়ির মধ্যে যা করছো, ঠিক আছে, সব অল্প অল্প করে রেকর্ড করে জুড়ে দিয়ে ভিডিওটা আপলোড করে দেবে। আর মিনি ব্লগ তুমি যত খুশি লেন্থ রাখতে পারো, 30 সেকেন্ডও রাখতে পারো, 40 সেকেন্ড, 1 মিনিটের নিচে রাখলেই কিন্তু হয়ে যাবে। কোনোদিন হয়তো তোমার ভিডিও কম ভালো, তুমি সারাদিন হয়তো ভিডিওটা রেকর্ড করতে পারলে না, তাহলে সেই দিন মিনি ব্লগের লেন্থটা একটু কম করে দেবে, 30 সেকেন্ড করে দেবে, ঠিক আছে? কোনো খানি নেই, সব দেখাবো, এডিটিং থেকে সব দেখাবো, ভিডিও স্কিপ করো। এই একটা চ্যানেল তোমরা দেখতে পেলে, ঠিক আছে? ইনকামও কিন্তু দেখাবো। আর একটা চ্যানেল আমি এখানে দেখাচ্ছি, এই চ্যানেলটা দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এই চ্যানেলটা তোমরা দেখে নাও, এই চ্যানেলগুলো তোমরা স্ক্রিনশট মেয়ে নাও, ঠিক আছে? সব চ্যানেলগুলো তোমরা গিয়ে একবার ভিডিওগুলো প্লে করে দেখে আসবে। এই চ্যানেলও কিন্তু ভালো কিন্তু ভিউজ আসে, তোমরা দেখে নাও। এখানে এ কিন্তু লং ভিডিও ছাড়তো, ঠিক আছে, ভালো ভিউজ আসতো না, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ। তারপর সে যখনই দেখো শর্ট ভিডিও ছাড়া শুরু করলো, দেখো ভালো কিন্তু ভিউজ আসতে কিন্তু দেখো এখানে পপুলারে গিয়ে 33 লাখ, 16 লাখে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করে, যাতে করে আরও সবাই কিন্তু ক্লিক করে, ঠিক আছে? তো এখানে কিন্তু ভালো রকম ভিউজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 12 লাখ কদিন আগে ভিউজ হয়েছে, ঠিক আছে, ভালো ভিউজ কিন্তু আসছে এই চ্যানেলে। আরেকটা চ্যানেল তোমাদের দেখায়, এটা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু, ঠিক আছে, তোমার যদি বিয়ে থা হয়ে যায় দিদি ভাইরে, তারাও কিন্তু মিনি ব্লগ করতে পারবে, মেয়ে ছেলেও কিন্তু মিনি ব্লগ করতে পারবে, ঠিক আছে? তোমার যদি ব্লগ করার ইচ্ছা হয় তাহলে মিনি ব্লগ দিয়ে স্টার্ট করো, চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। এই বিট্টু শাহকে তোমরা সবাই চিনে থাকবে, এ কিন্তু অনেক চ্যানেল করেছে, সাকসেস পায়নি। মিনি ব্লগ যে সে শুরু করলো, সে কিন্তু দেখো লাখের পর লাখ কিন্তু ভিউস আসা শুরু হয়ে গেল, ঠিক আছে? এর কিন্তু আর একটা মেন চ্যানেল আছে, ঠিক আছে? সেই মেন চ্যানেলটা এখানে হয়তো মেনশন নেয়, সে কিন্তু সেখানে লং ব্লগগুলো ছাড়ে, ঠিক আছে? তো এরও কিন্তু ভালো ভিউস আসে, তোমাদের একটা প্লে করে দেখাচ্ছি। দেখো আজকে আমি দেবো অর্পিতাকে সারপ্রাইজ। আসলে আজকে আমি ওকে কিছু না জানিয়ে ওর সাথে দেখা করতে যাব, তাই সবার প্রথমে মসলানপুর স্টেশন থেকে একটা, ঠিক আছে, এভাবে যা করে সে কিন্তু ক্লিপ করে নিয়ে নেয়, ঠিক আছে? আর একটা চ্যানেল আমি এখানে দেখাচ্ছি, ধরো এই চ্যানেলটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই চ্যানেলটা একটা দিদি ভাই খুলেছে, ঠিক আছে, এটা একটা গার্লস, ঠিক আছে? এত করে কিন্তু মিনি ব্লগ ভিডিও করছে, দেখো সবার কিন্তু একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? এত ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে নিজেকে পালোয়ান মনে করে চলে এলাম ছাদে ব্যায়াম করতে, চক্রাসন, বজ্রাসন, হলাসন, যা খুশি তুমি সারাদিন যা করবে সেই মিনি ব্লগে শুধু অ্যাড করে দিয়ে, আর প্রচুর কিন্তু ভিউস আসবে, একটু ভয়েসটা ভালো রকম দিতে পারলে। আমার সেরকম ধরো মোটা পারে ভয়েস, তাও আমার ব্লগ চ্যানেলটা তোমাদের আমি দেখাবো কিরকম কি ভিউস আসে। এই একটা চ্যানেল তোমরা দেখো, ঠিক আছে? এটা একটা দিদি ভাই, ঠিক আছে, তার কিন্তু হয়তো বিয়ে থা হয়ে গেছে, এখানে কিন্তু দেখা বুঝে যাচ্ছে যেটা, সে কিন্তু মিনি ব্লগ চ্যানেল খুলেছে। দেখো একটা ভিডিও প্লে করছি। বন্ধুরা, বাচ্চাদের পরীক্ষা তো প্রায় শেষ, এবার সপরিবারে ছুটি কাটাতে চলে আসুন ছুটিতে, ছুটি বিচ রিসর্টে। এখানকার সব, ঠিক আছে, কোথাও বেড়াতে গেলে সে মিনি ব্লগ করছে, ঠিক আছে, বাড়িতে বসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু, বুঝতে পারলে সব মিনি ব্লগ চ্যানেল কিন্তু গ্রো হয়ে গেছে, তোমরা দেখে নিলে, ঠিক আছে? এবার আমার চ্যানেলটা তোমাদের আমি একবার দেখাই, ঠিক আছে? কিন্তু ওয়াট স্টুডিওটা দেখো ওপেন করছি, মিনি ব্লগ চ্যানেল। আমি কিন্তু ডেলি ভিডিও দিই না বলে এখন ভিউজটা কমে গেছে, সব গ্রাফগুলো দেখো ডাউন হয়ে গেছে। আমি ভাবছি এবার আমি ডেলি দেওয়া শুরু করবো, তো গ্রাফগুলো ডাউন হয়ে গেছে, ঠিক আছে? ডেলি একটা ব্লগ কিন্তু তোমাকে দিতেই হবে। এখানে আমাদের কত সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা দেখে নাও, দেখো 6100 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? দেখো 23 ঘন্টা আগে ভিডিও ছেড়েছি,
3000 ভিউজ চলে গেছে একদিন আগে 6000, ঠিক আছে, ভালো কিন্তু ভিউজ আসে এখানে। কন্টেন্ট অপশানে যদি প্রেস করি শর্ট সেকশনে চলে এলে দেখো ভালো কিন্তু ভিউজ আসে এখানে। দেখো সব 5000 6000 ওপর কিন্তু আসতো, এখন ডেলি ভিডিও দিই না বলে একটু ভিউজটা কমে গেছে। এখানে যদি আমি মোস্ট পপুলার প্রেস করি তোমরা দেখে নাও, ঠিক আছে। 4 মাস আগে থেকে আমি মিনি ব্লগ ছাড়া শুরু করেছি, এত 2 লাখ 1,77,000 43,000, কিন্তু ডেলি কিন্তু অ্যাক্টিভ থাকলে মানে এইগুলো কিন্তু আরও ভিউজ বাড়তো, ঠিক আছে। অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন কমে গেছে, সে কারণে কিন্তু ভিউজ আসছে না। তাহলে মিনি ব্লগ চ্যানেলেও কিন্তু ভালো তোমরা দেখতে পাচ্ছ সবারই চ্যানেল কিন্তু গ্রো হবে, ঠিক আছে। রিয়েল টাইম ভিউজ এগুলো কিন্তু এখন সবই কমে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ নেই বলে। অ্যাক্টিভ থাকলে এগুলো কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। ব্লগ চ্যানেল তোমরা হলো বারবার বলছি। এবার চলো কীভাবে এডিটিং করবে সেটা তোমাদের দেখাই। তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে, তোমাকে একটা চ্যানেলে ইনকাম তোমাদের আমি দেখিয়ে দিই। বিট্টু সাহা তোমরা চিনে থাকবে, সেই চ্যানেল কত ইনকাম করে দেখিয়ে দিই। বলে তোমাদের ইনকাম না দেখালে তোমাদের বিশ্বাস হবে না। দেখো সোশ্যাল বিলেট ক্রোমে এসে সার্চ করে ওখানে তোমরা চ্যানেলের নামটা এখানে তোমরা সার্চ করলেই কিন্তু চলে আসবে। দেখো এই চ্যানেলটা কিন্তু আমি এখানে সার্চ করিয়ে রেখে দিয়েছি যাতে তোমাদের দেখাতে তাড়াতাড়ি সুবিধা হয়, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ মাসিক ইনকাম দেখতে পাচ্ছ 4.9K, ঠিক আছে, 4900, ঠিক আছে, ডলার কিন্তু ইনকাম করে। এটা আমি 4500ই ধরে নিচ্ছি, একটু সোশ্যাল বিলেটে অল্প একটু বেশি দেখায়, ঠিক আছে, $200-300 হয়তো বেশি দেখিয়েছে। $4500 যদি আমরা এখানে ধরি তাহলে কত ইনকাম আমরা এখানে দেখে নেবো, ঠিক আছে। এখান থেকে ব্যাক দেবো, আরেকটা নতুন ট্যাব এখানে কিন্তু আমি সব কিন্তু করিয়ে রেখেছি দেখো, ঠিক আছে। ক্রোমে এসে সার্চ করবে $2 ইন্ডিয়ান রুপিস, এখানে কিন্তু দেখিয়ে দেবে। বাংলাদেশ যা খুশি সিলেক্ট করবে, এটা ভারতীয় টাকা 83 টাকা, দেখতে পাচ্ছ তো $1। তাহলে এখানে কত হচ্ছে, মানে $4500 কত টাকা ইনকাম হচ্ছে, 3,74,267 টাকা। তাহলে 3,04,00,000 টাকা কিন্তু মিনি ব্লগ থেকে ইনকাম করছে। সেই ব্লগ চ্যানেলে লং ব্লগ চালে না, শুধু মিনি ব্লগ, বুঝতে পারলে। আবার স্পন্সরশিপ থেকে আলাদা ইনকাম, তাহলে মিনি ব্লগ চ্যানেলে ইনকাম কিন্তু ভালো আছে, গ্রোথও খুব তাড়াতাড়ি হচ্ছে। এবার এডিটিং কীভাবে করবে সেটা দেখিয়ে দিই। ক্যাটাগরি তোমরা ব্লগই দেবে, ঠিক আছে। কীভাবে আপলোড করবে, কীভাবে এডিটিং করবে, সব ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রপারলিভাবে, ওই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। কী ক্যাটাগরি দেবে, চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে, ঠিক আছে। এডিটিং আরও ভালো করে দেখিয়ে দেবো, আজকে অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে, সারাদিন যা যা করবে ক্লিপগুলো পরপর করে তুমি অ্যাড করে নেবে, ঠিক আছে, রেকর্ড করে নেবে। রেকর্ড করার পর তোমরা কাইনমাস্টার VN যেখানে খুশি তোমরা এডিট করতে পারো। আমি এখানে কাইনমাস্টারই দেখাচ্ছি, কাইনমাস্টার এখানে ওপেন করছি, ঠিক আছে। কাইনমাস্টার ওপেন করার পর এখানে ক্রিয়েট অপশানে প্রেস করে, যেহেতু শর্ট ভিডিও ওই জন্য 9:16 নিয়ে নেবো আমরা। এটা সিলেক্ট করার পর ক্রিয়েট অপশানে প্রেস করে দিলাম। এখান থেকে আমি, ঠিক আছে, আমি অন্য মোবাইলে মানে যেটা রেকর্ড হচ্ছে OnePlus থেকে আমি রেকর্ড করি, তো আমি এখানে নিয়ার বাই শেয়ার থেকে এখানে ভিডিওগুলো সব কিন্তু এই ফোনে শেয়ার করে নিয়েছি। তো আমি কী করবো, সকাল থেকে যা যা করেছি সব কিন্তু করে নেবো রেকর্ড। তাহলে আমি সকালে কী করেছি, মুড়ি খেয়েছি, ঠিক আছে, তাহলে মুড়িটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর কী করেছি, যা যা করবো, তারপরে তোকে এখানে কিন্তু মুড়ি খাওয়ার ক্লিপটা হয়তো দেখিয়েছি। হ্যাঁ, পরপর সব ক্লিপগুলো এখানে প্রথমে তোমরা অ্যাড করে নেবে আমার মতো, ঠিক আছে। ভয়েসটা কিন্তু একবারে দেবে না, কীভাবে দেবে সব দেখাবো, ভিডিওটা দয়া করে স্কিপ করো না, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে কিন্তু ভাইয়ের সাথে বাজার করতে গেছি, এখানটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ভিডিওগুলো আমি প্রথমে অ্যাড করে নিই, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপগুলো এখানে কিন্তু সব অ্যাড করে নিয়েছি, আরও অ্যাড করা দরকার ছিল, আমি তাড়াতাড়ি করে দেখানোর জন্য। তারপর কী করবো, ভিডিওগুলো অ্যাড করার পর এখানে তোমরা শেষে চলে আসবে লেয়ারটাকে নিয়ে, তারপর এই ভিডিওগুলো সাউন্ডগুলো সব তোমরা অফ করে দেবে, ঠিক আছে। কারণ এই সাউন্ডগুলো থাকলে নয়েজ আসবে ওখানে রেকর্ড করার সময় হয়তো, ঠিক আছে। ওই সাউন্ডগুলো কিন্তু রাখবো না আমরা, একটা সাউন্ডও রাখবো না, সব কিন্তু এভাবে কিন্তু অফ করে দেবো, ঠিক আছে। ভিডিওর ওপর প্রেস করবো, এখানে সাউন্ড অপশানে এসে এটা অফ করে দেবো। এভাবে কিন্তু সব সাউন্ডগুলো তোমরা এভাবে কিন্তু অফ করে দেবে, আমি যেভাবে অফ করছি দেখে না, ঠিক আছে। সব সাউন্ডগুলো কিন্তু এভাবে তোমরা অফ করে দেবে, ঠিক আছে। সাউন্ড অফ করার পর তোমাকে যেটা করতে হবে, এইভাবে দেখো আমি অফ করে নিচ্ছি। প্রথম ভয়েস ওভার দেওয়ার আগে আমাকে কিন্তু ভিডিওগুলো অল্প অল্প করে রেখে দিতে হবে, যেখানটা বেস্ট মানে শ্যুট হয়েছে ভালো জায়গাটা, এখান থেকে আমি এইটুকু রাখবো, ঠিক আছে। তারপর আমরা এখানে কাট করে দিলাম। আবার এখান থেকে আমি দেখো বড় পাড়া ভিডিওটা তো রাখা যাবে না, অল্প একটু কাট করে নিতে হবে। তাহলে এখান থেকে শুরু করবো, এই খাটা থেকে। তাহলে এখানে লেয়ারটা নিয়ে চলে আসবো, ঠিক আছে। আনার পরে দেখো এখানে কাঁচি অপশান প্রেস করে ট্রিম লেফট, তাহলে লেফট দিকটা কেটে গেল। তারপরে এই দিকটা আসার পর এখানে আমি রেখে শেষ করবো, এই জন্য ট্রিম রাইটে কেটে দেবো। তাহলে এরকম কি অল্প অল্প করে দেখো, এখানটা কিন্তু সবটা নেওয়া যাবে না, তাহলে অল্প একটু নিতে হবে। তাহলে এখান থেকে এটা নেওয়া যাক। আবার এই দিকটা কেটে দিলাম, আবার আসার পর এই দিকটা হালকা কেটে দিলাম, ঠিক আছে। এভাবে কিন্তু অল্প অল্প করে কাট করে নেবে। এখান থেকে তো রাখলে হবে না, দেখো এখান থেকে রাখলে হবে, ওই জন্য আমরা লেয়ারটা সরিয়ে আনবো, এইটুকু রাখবো, ঠিক আছে। এই ভাইকে নেবো একটু, এই দিকটা রাখবো, এখানটা রাখার পর আবার এই দিকটা চলে আসার পর এই দিকটা রাইট দিকটা কেটে দেবো। এভাবে তোমরা সব কিন্তু কাট করে নেবে। তারপরে এখানে পোলট্রি কিনতে এসেছি, ঠিক আছে, তো আমরা এই দিকটা রেখে দেবো। তোমরা ভালোভাবে দেখে নাও, হালকা করে এখান থেকে রাখবো এটা, ঠিক আছে। দেখো এই দিকটা রেখে দিলাম। তারপরে আমরা এই দিকের পোলট্রিটা পুরাটা এখানটা সবটা তো নেওয়া যাবে না, সেই জন্য আমরা কী করবো, এই দিকটা অল্প অল্প করে এভাবে কাট করে নেবো, ঠিক আছে। পুরোটা কিন্তু এভাবে তোমরা পুরো কাট করে নেবে সব। এবার ভয়েসটা দেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, দেখো এই জায়গাটায় প্রেস করতে হবে রেকর্ড অপশানে, ঠিক আছে। ভয়েসটা পুরো একবারে দিলে কিন্তু হবে না, তোমরা কী করবে, দেখো এখানে রেকর্ড অপশানে প্রেস করে দেবে, ঠিক আছে। এটা আমি মাইকটা অফ করে দিই। তারপরে এখানে স্টার্ট অপশানে প্রেস করলে কিন্তু ভয়েস দেওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমি এখানে ভয়েসটা দিচ্ছি, দেখো অল্প একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম দেবে, ঠিক আছে। আজকে সকালে মুড়ি খেয়ে আমি ভাইয়ের সাথে চলে গেলাম মালুমবাই পোলট্রি আনতে, ঠিক আছে। তো এভাবে কিন্তু করে দেবে, অল্প অল্প একটু দিয়ে হয়ে গেল ভয়েস। এবার ভয়েসটা আমি যেখান থেকে স্টার্ট করছি এখান থেকে আবার শুনবো, ঠিক আছে।
তাহলে এই আজকে সকাল থেকে শুরু হয়েছে, তাহলে এই লেয়ারটার ওপর রাখবো। তারপর এখান থেকে কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর এটা আমরা সামনে চলে আসবো, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এভাবে কিন্তু পুরোটা ভয়েসটা শুনবো আর ভিডিও ক্লিপগুলো সাউন্ডে কথার সঙ্গে আমার ভয়েসের সঙ্গে মিলিয়ে রাখবো, ঠিক আছে। তাহলে আজকে সকালে মুড়ি খেয়ে, তাহলে এখানে মুড়ি খাওয়ার পর কিন্তু সবটা রাখা যাবে না, এখান থেকে অল্প একটু কেটে দিলাম, ঠিক আছে। মুড়ি খেয়ে ভাইয়ের সাথে চলে গেলাম, দেখো মানে আমার ভয়েসের সঙ্গে যেন ক্লিপগুলো মিল হয়, ঠিক আছে। পোলট্রি আনতে অবধি হয়ে গেল। তারপর আমরা এখানে এসে পোলট্রি আনার পর যা যা করেছি পরপর কিন্তু অল্প ক্লিপ করে করে মানে কথা বলবো, 4-5টা ক্লিপের মধ্যে এভাবে ধরাবো। ভিডিও লেন্থ ধরবো 30 সেকেন্ড, যেরকম তোমার ভিডিও থাকবে। অনেক কোটা তুমি হয়তো সারাদিন অনেক ভিডিও রেকর্ড করে ফেলেছো, তাহলে আজকে খানিক দিয়ে দেবে, কালকে খানিক দেবে, বা ভিডিও লেন্থটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। 30 সেকেন্ড হয়তো করো প্রথম দিকে, নতুন চ্যানেলে তোমরা লেন্থ রাখবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, তার বেশি রাখবে না। অডিয়েন্স ডিটেকশন বেশি না পেলে ভিউজ কম আসবে, সেই জন্য প্রথম দিকে সবারই একটু ভয়েসটা হয়তো খারাপ লাগবে, ঠিক আছে। সেই জন্য প্রথম থেকে ভিউজ আসবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে লেন্থ রাখবে, ঠিক আছে। এবার পুরো হয়ে গেল। হওয়ার পর তোমরা কী করবে, সেভ করার জন্য তোকে এই জায়গাটাই প্রেস করবে। পুরো রেকর্ডটা করার পর সেভ অপশানে প্রেস করবে, এখান থেকে তোমরা সেভ করে নেবে, ঠিক আছে। তো সেভ অপশানে সেভ অ্যাজ ভিডিওতে প্রেস করে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার তোমরা ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে। কীভাবে আপলোড করবে সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে তোমরা আপলোড করে নেবে, চ্যানেল ক্রিয়েট করে নেবে। ক্যাটাগরি তো ব্লগ চ্যানেলে ব্লগ দিয়ে দেবে, পিপিনাল ব্লগ, ঠিক আছে। সব কিছু দেখিয়ে দিলাম। দয়া করে বলছি ব্লগ চ্যানেল খুললে এই মিনি ব্লগই খোলো, খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে। পরে মিনি ব্লগ থেকে লং চ্যানেল তুমি খোলো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।